নির্বাচন এলেই গা ছমছম, কি জানি কি হয়। প্রতি মুহূর্ত কাটাতে হচ্ছে ভয়ে আতঙ্কে। বিরোধী দল করার মাসুল। তৃণমূলের তরফে মিলছে হুমকি। ভোট পর্ব চলাকালীনই ফের বাড়িছাড়া হতে হলো শীতলকুচি ৫ নম্বর মণ্ডলের সহ সভাপতি জয়কৃষ্ণ বিশ্বাসকে। অভিযোগ, শুক্রবার লোকসভা ভোট দেওয়ার পর থেকেই ২ দফায় হুমকি মিলেছে। কোনো উপায় না দেখে শেষে বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন ঠাকুরদার ভিটেতে। পরিবারের অন্যান্য সদস্যরাও নিকট আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছেন। ভোট দেওয়ার পর থেকে এই যে ছোট শালবাড়ি এলাকা, এই ছোট শালবাড়ি এলাকার যিনি বিজেপি নেতৃত্ব রয়েছেন সেই জয়বাবুকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে পরিবার নিয়ে তিনি চরম আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। অবশেষে সিদ্ধান্ত নেন বাড়ি ছাড়ার। তৃণমূলের এক হারমাত বাহিনী, সংখ্যাটা ২৫-৩০ জনের কম নয়। তারা অস্ত্র ছিল তাদের হাতে? না, তাদের হাতে কোনো অস্ত্র তেমন ছিল না, শুধু ওরাই আসলো ২৫-৩০ জন বাহিনী এসে আমাকে পুরোপুরি হুমকি শুরু করে। জয়কৃষ্ণ বিশ্বাস জানিয়েছেন, ২১-এর বিধানসভা নির্বাচনেও তৃণমূলের রক্তচক্ষুর শিকার হতে হয়েছিল। তখন প্রায় ১.৫ মাস সপরিবারে বাড়ি ছাড়া ছিলেন। সে সময় ঠাকুরদাদার বাড়িতে আশ্রয় নিলে তৃণমূলের তরফে সেখানেও হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, এবার কি ভোট পর্ব চলাকালীনই ২১-এর পুনরাবৃত্তি? বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। এই আমি রাস্তা লাগোয়া বসে আছি, আমি এখানে আমাদের ভোটাররা যাচ্ছে, তাদের সঙ্গে আমি একটা সংযোগ করছি, এই সন্দেহে আমাকে এই বাড়ির থেকে ওখান থেকে কি ধরনের থ্রেট দিয়েছে? থ্রেট দিয়েছে আমাকে, যেটা বললো যে তোর পার্টি করা শিখিয়ে দেবো, তোর পার্টি করা মজা দেখায় দেবো, তোকে তোর বাড়িঘর ভাঙচুর করে দেবো, লুটপাট করে দেবো এবং পাঠার মতো বলে দেবে, এইরকম আমাকে হুমকি দিয়েছে। আতঙ্কে আছি। ওনারা কোনো বিচিত্র নেই তো, মারি ফেলতেও পারে, মানে কী যে করবে এটাও তো বলতে পারি না। ওনাদের ওরা ওষুধ দত্ত, ওরা কি না করতে পারে। তাহলে কি শাসক দল বিরোধীদের ধমকানি চমকানি দিয়েই ভোট বৈতরণী পার করতে চাইছে? বেশি বলে জোরে চলছে ক্ষমতা দখলের লড়াই। বাড়ি ছাড়া হয়েছেন, ঠাকুরদার বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন প্রাণ ভয়ে। তার পরিবারের সদস্যরা নিকটাত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে তার ঠাকুরদাও যথেষ্ট ভীত এবং সন্ত্রস্ত। তার নাতিসহ পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছে তাদের নিয়ে এই বাড়িতে কিভাবে রাত কাটাবেন তা নিয়ে যথেষ্ট সংশয়ে, যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি। কোচবিহারের শীতলকুচি থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।